পুঁজিবাজারে খবর জানাবো এবার। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক কমেছে দেশের প্রধান দুই পুঁজিবাজারে, তবে গেল দিনের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪৪৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ১২৪৭ কোটি ৬৮ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ২১৫টি এবং বদলায়নি ৪৫টির দাম। ওদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ০.৮ পয়েন্ট। লেনদেন হয়েছে সেক্ষেত্রে ১৫ কোটি টাকা। ডিএসইর কর্মকর্তা পরিচয়ে একদল প্রতারক হোয়াটসঅ্যাপে বিনিয়োগকারীদের শেয়ারে বিনিয়োগে ৫০ থেকে ১০০% লাভের প্রলোভন দেখিয়ে মেসেজ করেছে এবং সেই মেসেজেই ব্যবহার করা হচ্ছে ডিএসইর লোগো এবং ঠিকানা। ফলে প্রতারণার শিকার অনেকেই ভিড় করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জে। মঙ্গলবার প্রতারণা চক্রের প্রধান কর্মকাণ্ড জানাতে এবং বিনিয়োগকারীদের সচেতন করতে সংবাদ সম্মেলন আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। জানান, ট্রেডিংয়ের পরদিনই কোনো লাভের সুযোগ নেই, অথচ চক্রটি পরদিনই অর্ধেক টাকা লাভ দেখিয়ে দিচ্ছে এবং এভাবে ধীরে ধীরে বড় অঙ্কের টাকা বিনিয়োগের পর হঠাৎ সব বন্ধ করে হারিয়ে যাচ্ছে। ডিএসই বা সিএসইর লাইসেন্সধারী ব্রোকার এবং ট্রেডিং সফটওয়্যার ছাড়া অন্য কোনো মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ না করতে আহ্বান জানান বিনিয়োগকারীরা। জানান, লোভে পড়ে এমন বিনিয়োগ করলে ডিএসই দায়ী নয়। এ বিষয়ে খিলক্ষেত থানা এবং গোয়েন্দা সংস্থার অভিযোগ করার পর এরই মধ্যে দুটি প্রতারক চক্র ধরা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো মেসেজে কেউ বিভ্রান্ত হলে সরাসরি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে যোগাযোগের অনুরোধ করেন তারা। বিএসইসি কর্তৃক অ্যাপ্রুভ এবং ডিএসই কর্তৃক সিএসসি কর্তৃক অ্যাপ্রুভ টার্মিনালের বাইরে কোনো ট্রেড সম্পাদন হওয়ার কোনো সুযোগ নাই। তো কোনো প্রতারক চক্র যদি বলে যে আমরা আজকে বিনিয়োগ করলে কালকেই আপনাকে ডাবল লাভ দিয়ে দিব, তারপরে আরও অন্যান্য প্রলোভন দেখিয়ে যদি বলে যে না আমরা আরও অনেক বেশি লাভ আপনাদেরকে করিয়ে দিব, সেগুলো সম্পূর্ণই মিথ্যা এবং আইন বহির্ভূত। যাতে কোনো সাধারণ বিনিয়োগকারী এই সমস্ত প্রতারক চক্রের দ্বারা কোনোভাবে প্রতারিত না হয়, তারা যেন সচেতন থাকে। এ বিষয়ে আমাদের ডিএসই, বিএসই, সিএসইসির নাম্বারগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা তাদেরকে আরও সচেতন করতে পারবো। একটি চক্র শেয়ার বাজারে লাভের প্রলোভন দেখিয়ে নানামুখী প্রতারণার শিকার করছেন বেশ কিছু বিনিয়োগকারীদের এবং সেই সংখ্যা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ একটি প্রেস কনফারেন্স করেছেন। সেটা নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষক এবং Bangla-News24.com এর সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তৌহিদুল ইসলাম মিন্টু। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। একটা বিষয় একটু আপনার নজরে আনতে চাই। প্রথমত, আমরা জানি যে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য একটা প্রাতিষ্ঠানিক জ্ঞানের প্রয়োজন রয়েছে, নয়তো আসলে সেই বিনিয়োগকারীরা বিপদে পড়তে পারেন, এটা আমরা সবসময় শুনে আসি। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন কর্মকর্তা পরিচয় দিয়ে উচ্চ মুনাফার আশা দেখিয়ে মেসেজ করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। মানে প্রথমত দায়টা কিভাবে, কাকে কিভাবে দিতে চান, অভিযোগটা কিভাবে দেখছেন আপনি? দিলেই তো সেই ব্যক্তি সেই অরিজিনাল সে লোক নয়, তাই না? জি। এরকম ভাবে আমাদের মধ্যে যদি সচেতনতা না থাকে, আমরা দেখি যে শুধু এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্ন ফেসবুকে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়ে শেয়ার বাজারে শেয়ারের দাম বাড়ানো হয় এবং তারপরে সেখানে মানুষকে আকর্ষিত করে নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে শেয়ারটা বিক্রি করে, যারা এই কারসাজির সঙ্গে জড়িত তারা এই শেয়ারটা বিক্রি করে চলে যায় বিভিন্ন কোম্পানির নামে, আজকে এই শেয়ারটার দাম বাড়বে এভাবে বলা হয়। কিন্তু যারা ধরেন যে সচেতন বিনিয়োগকারী, তারা তাদের উচিত হবে না এই জাতীয় প্রচারণায় বা ফাঁদে পড়ে আপনার সেখানে প্রবেশ করা। আর একজন ঢাকা স্টক একজন এমডি কিন্তু শেয়ারের দাম বাড়ানো বা কমানোর সঙ্গে যুক্ত হতে পারেন না। প্রথমত অফিসিয়ালি পারে না, তাছাড়াও কোনোভাবেই কোনো একজন কর্মকর্তার পক্ষে টোটাল শেয়ার মার্কেটের দাম বাড়ানো বা কমানো সম্ভব না। সম্ভব হয়তো একটা কোম্পানির বিপরীতে গেমলিং করে সেই শেয়ারটার দাম বাড়ানো সম্ভব, কিন্তু কেউ কোনো প্রাতিষ্ঠানিক ব্যক্তি এভাবে পরিচয় দিয়ে কখনোই এটা করতে পারেন না বা করবেনও না। তার নিজের প্রতিষ্ঠানের প্রয়োজনে বা তার নিজের ব্যক্তিত্বের প্রয়োজনে, তার নিজের ক্যারিয়ারের প্রয়োজনে সেই রকম কোনো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হবে না। এবং বিনিয়োগকারী যারা এসবে বিশ্বাস করেন, তারা আসলে না বুঝে বিশ্বাস করেন এবং প্রতারিত হন। এবং শেয়ার বাজারটা আসলে এই চক্রের হাতে অনেকটা ডিজিটালাইজেশন হওয়ার পরে, বিশেষ করে আমরা দেখি ফেসবুক বা বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচার, ইনস্টাগ্রাম, টুইটার, নানাভাবেই নানা প্রচারে মানুষ প্রলুব্ধ হয় এবং বিশেষ করে ঠকে তারা যারা লোভী, যারা প্রলুব্ধ হন তারা।
কিন্তু যদি আপনি কোম্পানির ফান্ডামেন্টাল দেখে আপনি মানে মৌলভিত্তি দেখে যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন বা অ্যানালিসিস করে যদি আপনি দেখেন, বিভিন্ন ধরনের অ্যানালিসিস আছে, সেইগুলো আপনি যদি পড়াশোনা করেন এবং কোম্পানি সম্পর্কে ভালো ধারণা রাখেন। একদম। তার এখানে আর্থিক যদি একটা প্রতিবেদন। ছোট্ট বিষয় যদি আপনার সাথে একটু শেয়ার করি, বলা হচ্ছে এটা ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স হলো সেখানে তারা বলছিলেন যে ট্রেডিং এর পরের দিনই কোনো লাভের সুযোগ নেই, অথচ এই চক্রটি পরদিনই লাভের কথা বলছেন, অর্ধেক লাভের কথা বলছেন, এবং সেটা নিয়েও অনেক বিনিয়োগকারীরা মানে হুড়মুড় করে আসলে ব্রোকারগুলোতে জড়ো হচ্ছেন। মানে এটা থেকে আসলে কি প্রমাণিত হয় প্রয়োজনীয় সেই জ্ঞানটার অভাব কতখানি আসলে আমাদের মধ্যে? শুধু প্রয়োজনীয় জ্ঞানের অভাবই না, এখানে ধরেন যে অবশ্যই আছে। আর যে বললাম যে প্রলোভন মানে জি। লোভ, শেয়ার বাজারে যে শেয়ারটা আজকে কেনা হয় কালকে সেটা বিক্রি করা সম্ভব না। এটা হচ্ছে যে আপনার একটা টাইম লাইন থাকে, এর মধ্যে যে 3 দিন পর একটা শেয়ার ম্যাচিউর হওয়ার পরে বিক্রি করা যায়। আজকে কিনলে পরশুদিন আপনি বিক্রি করতে পারবেন। ফলে আজকে শেয়ারটা কালকে দাম বাড়বে, এগুলো এক ধরনের প্রতারণা এবং সরাসরি প্রতারণা। এটার সঙ্গে মূল মার্কেটের আমার মনে হয় যে কেউ জড়িত না, জড়িত একটা অন্য চক্র, যে চক্রটা আসলে আবিষ্কার করা দরকার এবং এটা দ্রুত এদেরকে আইনের আওতায় আনা দরকার। না হলে এখানে অনেক মানুষ নিঃস্ব হয়ে জি, যাবে আবারও। আমি আলাপটা শেষ করব। 1 মিনিটের মধ্যে যদি একটু জানাতেন বাজার পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? শেয়ার বাজার দুটো স্টক এক্সচেঞ্জের কথা গত বলছি। গত দুদিন ধরে বাজার বাড়ছিল, আজকে 6 পয়েন্ট সূচক কমেছে, কিন্তু লেনদেনের পরিমাণটা বেশ ভালো, 1200 কোটি টাকার লেনদেন হয়েছে। আমার মনে হচ্ছে যে বাজারের গতিটা ভালো। আজকে যেটা হচ্ছে এটা কারেকশন বলা যাবে, যেহেতু দুদিন দাম বাড়লে পরের দিন একটু কমবে, এটা স্বাভাবিক। তো এখন বাজারের যে অবস্থা বোঝা যাচ্ছে সেটা স্বাভাবিক, এবং আমার মনে হয় এই গতিতে থাকি মানুষের সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বাজারের প্রতি বা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতি একটা আস্থা ফিরে আসবে। আস্থা ফিরে আসলেই বাজারটা তার স্বাভাবিক গতি ফিরে পাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ পুঁজিবাজার বিশ্লেষক এবং বাংলানিউজ24.com এর সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ যেই প্রতারণা চক্রটা আসলে তৈরি হয়েছে ঘিরে, এবং স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে যেই প্রেস ব্রিফটা হয়েছে, সে সব কিছু নিয়েই মূলত আমরা কথা বলছিলাম।